আমরা বারবারই বলছি সরকার কোনো একটা লেজুর বৃত্তির কারণে কিন্তু তারা আমদানির উপরে বেশি গুরুত্ব দিচ্ছে এবং তারা বারবারই আমদানির উপরে নির্ভরতা তৈরি করছে। ফলে আমরা বিশ্ব সংকট যখন দেখা দেয়, বৈশ্বিক পরিস্থিতি যখন খারাপ হয়, বিশ্বযুদ্ধ যখন আসন্ন আসন্ন মনে হয়, তখনই আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় নিশ্চয়ই। সে সঙ্গে আমি আরেকটা বিষয় দেখেছি যে ব্যবসায়ীরা যেটা বলতে চান, তারা বারবারই যেটা সরকারের কাছে আহ্বান জানান, সরকারের মন্ত্রণালয়গুলোর কাছে তাদের যে প্রত্যাশা থাকে, বাজেটের পূর্বে তাদের যে প্রত্যাশা থাকে, সেখানে তারা বলেন যে আপনারা স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসেন, যারা এই জ্বালানির উপরে নির্ভরশীল, যাদের ব্যবসা বাণিজ্য, তাদেরকে নিয়ে বসেন, আলোচনায় বসে আপনারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন যে আমাদের অভ্যন্তরীণ চাহিদা কী পরিমাণে আছে এবং সেগুলোকে আমরা অভ্যন্তরীণ উৎস থেকে কতটুকু পূরণ করতে পারবো এবং আমাদের আমদানি নির্ভরতা আমরা বছরের কোন সময়টাতে কতটুকু নির্ধারণ করব, এগুলো নিয়ে সমন্বিতভাবে বসা প্রয়োজন। কিন্তু কেন এদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না? ব্যবসায়ীদের এই সুপারিশগুলো কিংবা তাদের যে প্রস্তাবগুলো, সেগুলো কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না? আমার কাছে যেটি মনে হয়েছে যে বাংলাদেশের আমলারা, আমরা যতই প্রস্তাবনা দেওয়া হয় বিভিন্ন পক্ষ থেকে, স্টেক হোল্ডার থেকে, কিন্তু শেষমেশ সেই প্রস্তাবগুলো গিয়ে আলোচনার টেবিলে ঘষা মাজার সম্মুখীন হয় আমলাদের হাতে। অর্থাৎ সচিবরা মূলত এখানের মধ্যে অনেক কিছু করার সুযোগ পায়। রাজনৈতিক নেতারা হয়তো বা সেখানে আসে পলিসি মেকিংয়ের জায়গা থেকে বা আইন প্রণয়নের জায়গা থেকে, তাদের গুরুত্ব আছে, তাদের ইনফ্লুয়েন্স আছে, বাট